আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হজ ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কো স্পন্সর সানওয়ে সেটের সিটি, ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা ও খাদেম গ্রুপ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আখলাকে হাসানা বা উত্তম চরিত্র। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে দুজন প্রথিতযশা আলেমে দিন রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হব। আমার বামে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, সরকারি মুসলিম হাই স্কুলের সম্মানিত সিনিয়র হেড মাওলানা মুফতি রায়হান সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, চিটাগাং রোড খানকা শরীফ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ফয়জুল্লাহ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আখলাকে হাসানা যদি আপনি বলেন, এর গুরুত্ব পরিচয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ধন্যবাদ আপনাকে একটি জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার জন্য। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হয় যে তিনি আমাদেরকে পরিপূর্ণ একটি দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। সেই ইসলামের মাঝে আমাদেরকে নিজেদেরকে গড়ে তোলার জন্য কোরআনুল কারীম এই রমজানে অবতীর্ণ করেছেন। আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য পথ প্রদর্শক হিসাবে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি পয়গম্বর হিসাবে। তাকে দিয়েছেন আমাদের মাঝে এমন একটি মডেল, রোল মডেল। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিবের আখলাক সুমহান এবং তার রিচ এত বেশি, যার সাথে কোনো নবীর তুলনা করা চলে না। বাজ্জারের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, বয়স্তু উতাম্মিমা মাকারিমুল আখলাক। আমাকে তোমাদের মাঝে চরিত্রের, আখলাকের উত্তম পর্যায়ে পৌঁছাবার জন্যই প্রেরিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন অকুলু লিল্লাহি কানিতিন, যেমন বলেছেন, আবার বলেছেন অকুলু লিল্লাহি হুসনা। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো, তোমরা মানুষের সাথে মার্জিত আচরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেছেন, এটি বুখারীর হাদিস, রাসূল বলেছেন কুল্লু মারুফাতিন সাদাকাহ, অবশ্যই প্রতিটি নেক কাজই সাদাকা, তবে উত্তম সাদাকা হলো এক ভাই অপর ভাইয়ের সাথে তাবাসসুম হেসে দিয়ে কথা বলা হলো, মুস্কি হাসি দিয়ে কথা বলা হলো, এটি উত্তম সাদাকা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি তাবাসসুম হেসেছেন। আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর হাবিবকে এভাবে আল্লাহ বলেছেন, সার কথা হলো এভাবে যে হুজুর, আপনি যদি কর্কশভাষী হতেন, আপনি যদি হার্ট মাইন্ডের হতেন, তাহলে আপনার থেকে কাফের মুশরিক বেদিনরা মুখ ফিরিয়ে নিত, আপনার প্রতি নারাজ হতো। আপনি জানেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার কথা শুনে যাদের খুশনসিব ছিল, কাফের বেদিনরা আল্লাহর হাবিবের ছোট্ট কথা শুনেও তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই ইসলামে অবশ্যই এর সিগনিফিকেন্স অনেক বেশি সুন্দর আচরণের। যে মানুষটার আচরণ সুন্দর, ওই ব্যক্তি সুন্দর। যে ব্যক্তি সুন্দর, তার আখলাক সুন্দর। যার আখলাক সুন্দর, তার সলাত সুন্দর। যার সলাত সুন্দর, সে আল্লাহর কাছে সুন্দর। যে আল্লাহর কাছে সুন্দর, সে রাসূলুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে যাবে। সুন্দর বলছেন আপনি মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। আবারও আসবো মাওলানা রায়হান সিদ্দিকী। আখলাকে হাসানা শব্দটা কিন্তু আরবি, তো এইটার একটু বিশ্লেষণ যদি আপনি করেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। চমৎকার একটি বিষয় আসলে আপনি উপস্থাপন করেছেন, যে বিষয়ের সাথে আমাদের জীবনের সমস্ত কাজগুলোই জড়িত। আখলাকে হাসানা, আসলে আমরা যদি আখলাক শব্দটাকে আমরা যদি প্রথমত ধরে নিই, আখলাক শব্দটা খুলুকুল শব্দের একটা বহুবচন। আখলাককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
একটা হলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা, মানে যাকে আমরা উত্তম চরিত্র, আখলাকে হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাক সম্পর্কে আমাদের কিছু গুণ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে কিন্তু সমস্ত গুণগুলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এখানে ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল মানে ন্যায়পরায়ণতা। আপনার আমার মানুষের কাছে সমাজের মধ্যে আপনার পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আদল, সমতা আনয়ন করা, এটা আখলাকে হাসানার সবচেয়ে বড় একটি গুণ। তারপর ইহসান, সুন্দরভাবে আলোচনা করা, সুন্দর কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটা হলো ইহসান। এরপরে কিছু কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেমন অশ্লীল কাজ, খারাপ আচরণ, এগুলো আখলাকে জামিমা। তো আখলাকে হাসানা এটা মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ। জনৈক একজন বিখ্যাত মনীষী বলেছেন যে টাইম ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একজন মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় তার সব কিছুই নষ্ট হয়ে যাবে। চরিত্র এমন একটা জিনিস স্বচ্ছ কাঁচের মতো। একটা কাঁচে যদি কোনো দাগ পড়ে, আপনি শত চেষ্টা করলেও সে দাগ আর ওঠানো যাবে না। ঠিক চরিত্রটা মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গার মধ্যে আখলাক সম্বন্ধে বলেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে হাসানা, এর ব্যাখ্যাটা এত বেশি। এটা শুধু মানুষের নৈতিক চরিত্র বা ব্যক্তিগত চরিত্রের সাথে সম্পর্ক নয়, এটা আপনার ব্যক্তি চরিত্র, পারিবারিক চরিত্র, সামাজিক চরিত্র, রাষ্ট্রীয় চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের মাধ্যমে এই পৃথিবী জয় করেন নাই, তার চরিত্রের মাধ্যমে তিনি জয় করেছেন। দেখা গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছেন, তিনি গাছের নিচে বসা আছেন, বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল নিঃসন্দেহে নিঃসংকোচে নির্দ্বিধায় বলেছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। যখন তাকে আঘাত করার জন্য তলোয়ার উত্তোলন করলো, হাত থেকে সে তলোয়ারটা আটকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তলোয়ার হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে ওই ব্যক্তিকে বললেন যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাঁচাবেন। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা মুসলমান হয়ে গেল। এই যে আখলাকের চরিত্র, এই যে নিয়ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যেতেন তাকে হত্যা করার জন্য, তাকে আঘাত করার জন্য, কিন্তু তার আচরণে, যেমন আমরা যদি তায়েফের ঘটনাটুকুন দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের মাধ্যমে তাকে জর্জরিত করেছেন, রক্ত তার পবিত্র জুতা মুবারক পর্যন্ত আটকে গিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই তায়েফ নগরীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহ আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো? এই যে চরিত্রগুলো, এগুলো আমাদের জন্য পাথেয়। এবার মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল, আপনি বলেছিলেন সুন্দর আচরণ এটা কিন্তু একটি ইবাদত। ইবাদতটা আমরা কিভাবে পালন করব? একটা হাদিস শোনাতে চাচ্ছি। এটি বুখারী শরীফের কিতাবুল ঈমানের 25 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পেতে চায়, মানুষের কাছেও দামি হতে চায়, আখেরাতেও আমার শাফাআত পেতে চায়, এবং দুনিয়াতে ইমানদারের স্বাদ পেতে চায়, তার জন্য রাসূল বলেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তি মানে যার ভিতরে 3টি গুণ থাকবে, আখলাকের সর্বোচ্চ স্থানে এটি, যার ভিতরে 3টি গুণাগুণ পাওয়া যাবে, সে ইমানদারের স্বাদ পাবে। এ দুনিয়াতেও সে দামি মানুষ, আখেরাতেও রাসূলুল্লাহ শাফাত পেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি বলি, নাম্বার 1, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তি দুনিয়াতে চলতে গিয়ে জীবনের সব কিছুর থেকে, এমনকি নিজের জীবনের থেকেও যে রাসূলুল্লাহকে ভালোবাসবে, তার আদর্শ দিয়া, আল্লাহর হাবিবের আখলাককে যে লালন করে নিজেকে সিভিলাইজড করতে চাইবে, নিজেকে রিচ লেভেলে পৌঁছাতে চাইবে, ওয়েলথ লাইফ লিড করতে চাইবে, সেই ব্যক্তি ইমানদারের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের জন্য তো চরিত্রের উত্তম শিক্ষা রাসূলুল্লাহর চরিত্রের মাঝে। তাই আমরা অবশ্যই যদি ইমানদারের স্বাদ পেতে চাই, দামি হতে চাই, আমরা রাসূলুল্লাহ থেকে আমরা আখলাক গ্রহণ করব। পৃথিবীর কোনো খেলোয়াড়, কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো মডেল, কোনো ব্যক্তির কাছ থেকে আমরা আখলাক নিতে পারবো না। আমরা আখলাক নিব হুজুরের কাছ থেকে, রাসূল বলে দিয়েছেন। তো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসবো, সেটা মুখে না,
তার আখলাককে ভালোবাসবো আমলের মাধ্যমে। নাম্বার 2, ওমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। রাসূল বলছেন ওই ব্যক্তি ইমানদারের স্বাদ পাবে তথা সে আখলাকের রিচ লেভেলে থাকবে যে মানুষকে ভালোবাসবে, বুকে টানবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবে আল্লাহর জন্য। আল-হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। জি, অবশ্যই ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মানুষকে আমরা বুকে টানবো আল্লাহর জন্য, আবার দূরে সরায় দেব আল্লাহর জন্য, জাগতিক কোনো স্বার্থের জন্য না। আমরা আজকে দেখা যায় 1 কাপ চায়ের বিনিময়ে আমরা বিক্রি হয়ে যাই, আমরা একটা টাকার নোটের বিনিময়ে বিক্রি হয়ে যাই। কিন্তু যারা উত্তম চরিত্রের হবে তারা একে অপরকে ভালোই বাসবে আল্লাহর জন্য। এটা আখলাকের উত্তম একটি দৃষ্টান্ত। আমরা একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করবো আল্লাহর জন্য। রমজান মাস কিন্তু আখলাকে হাসানার তৈরি করার একটা প্র্যাকটিস করার গুরুত্বপূর্ণ সময়। আমরা কিভাবে আখলাকে হাসানা গ্রহণ করি? আমরা এই মাসে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করতে পারি, তাতে করে যেহেতু কোরআন হচ্ছে আমাদের ইমানের নূরকে বৃদ্ধি করে। কোরআন হচ্ছে মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে লিডার বানায় চলবে, কোরআনকে নেতা বানায় চলবে, ওই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর কোরআন মানুষকে দামি করে, ডেফিনেটলি। রাসূল বলছেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ। যেই ব্যক্তি কোরআনকে ধরবে, পড়বে, আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে কিয়ামতের ময়দানে 4 জন শ্রেষ্ঠ ফেরেশতার মর্যাদা তাকে দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেন্দ্রিক জীবন যারা গড়বে তারা দামি মানুষ হবে। জি, শুকরিয়া, সুন্দর বলেছেন মাওলানা রায়হান সিদ্দিকী। আপনি আখলাক 2 প্রকার বলেছেন, আখলাকে হাসানা, আখলাকে জামিমা। জামিমা মানে খারাপ স্বভাব, যদি একটু বলেন। ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাকের যে সার্টিফিকেট, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র দিয়েছেন। যেটা আমার ভাই একটু আগে কথা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে আগমন করেছি একজন শিক্ষক হিসাবে। তো শিক্ষা বলতে এখানে নৈতিকতা, ভালো কাজ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি। আখলাকে জামিমা, যেটা মন্দ চরিত্র, এই মন্দ চরিত্র সমাজের মধ্যে আমি যে কাজটা করব, এটা করতে গিয়ে যদি সমাজ যদি এটাকে গ্রহণ না করে, সমাজ যদি আমাকে ধিক্কার দেয়, এটাই মন্দ চরিত্র। আপনি মন্দ চরিত্রের কাজের এত পরিমাণ এই সমাজের মধ্যে এখন দেখা যাচ্ছে, যেটার হিসাব আসলে অল্প সময়ে আমাদের দেওয়া সম্ভব নয়। আমরা কথা বলি, মিথ্যা বলি, এটা আখলাকে জামিমা। আমি মানুষের সাথে আচরণ করি, খারাপ আচরণ করি, এটা আখলাকে জামিমা। আমি মানুষকে মাপে কম দিচ্ছি, এটা আখলাকে জামিমা। আমি মানুষের একজন গাড়িতে দেখা যায় যে আখলাকে হামিদাটা এটা আমাদের সমাজ থেকে বলতে গেলে উঠেই গিয়েছে। আমি একজন সুস্থ যুবক, সবল মানুষ, আমি গাড়িতে যাচ্ছি, আমার পাশে একজন 90 বছরের 80 বছরের ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমার উচিত, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু শিক্ষা দিয়েছেন, আমি দাঁড়িয়ে ওই ব্যক্তিকে বসতে দেওয়া। তাহলে আমি বসতে দিলে আমি আখলাকে হামিদা অর্জন করতে পারলাম। আর যখন আমি বসতে দিলাম না, আমি কোনো মন্দ কাজ করলাম না, খারাপ আচরণ করলাম না, কিন্তু এটাও কিন্তু আখলাকে জামিমার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন কাজগুলো আমাদের জন্য গ্রহণীয় তিনি সেটা আমাদের বলে দিয়েছেন। তার তার সময় যতদিন এখান থেকে তিনি অতিবাহিত করেছেন, তার মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। আর কি কি কাজগুলো আমরা গ্রহণ করতে পারবো না সেগুলো আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। আবার শুনবো যে আপনার কাছে শুনবো যে আমরা আখলাকে হাসানা কিসের মাধ্যমে অর্জন করব, এই প্রশ্নের জবাব আমরা শুনবো একটু পরে। মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল, আমাদের দেশে অডেলে সম্পদ আছে, সম্পদের অভাব নাই, কিন্তু আমাদের দেশটা উন্নত হয় না। এর কারণটা কি? আপনি কি মনে করেন? অফিস, আদালত, কলকারখানা, অন্তরায় কোন বিষয়টা? আমি আপনাকে বলতে চাই, এখানে একটু স্পষ্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আখলাককে কেন্দ্র করেই বলি। যেমন আখলাকের সর্বোচ্চ শিখরে হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে সদাচরণ করা, মানে অর্থাৎ ইসলামের প্রতিটি হুকুমকে মানে পূর্ণাঙ্গ পালন করা, লালন করা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অডল সম্পদের মালিক, অনেক ওয়েলথ লাইফ লিড করছি, দামি গাড়ি, দামি বাড়িতে থাকছি, কিন্তু আমরা আমাদের ভিতরে সহানুভূতি, সহনশীলতা নাই। এটার কারণই হলো আমাদের ভিতরে আখলাক নাই, আমাদের ইনসাফ ভিত্তিক আচরণ নাই। কারণ মানুষ যখন ইনসাফ ভিত্তিক জীবন গড়বে তখন মানুষের হক ফিরাইয়া দিবে। একটা মানুষ যদি আল্লাহ তাআলা তাকে অডল সম্পদের মালিক করেছে, আল্লাহ বলছেন এই সম্পদ আমার,
আমার সম্পদ আমাকে ফিরায় দাও, তুমি 2.5% হারে আমাকে আমার সম্পদ ফিরায় সম্পদটাকে দাও। দাও। কিন্তু মানুষ নিজের সম্পদ মনে করে এটাকে ধরে রাখছে। মানুষ যদি ইনসাফ ভিত্তিক আল্লাহর হক আদায় করে দিত, জাকাত তো আল্লাহর হক, এটা যদি আদায় করে দিত তাহলে ডেফিনেটলি আমাদের দারিদ্রতা বিমোচন হতো। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই সমাজ থাকতো না। আমরা এখন দেখা যায় নিজেকে মুমিন দাবি করি, মুত্তাকি দাবি করছি বটে। ওই যে বললাম যে ওমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহর জন্য ভালোবাসতে জানি না। আমি আজকে এই রমজান মাস, আপনি জানেন ইতিমধ্যেই যে আমাদের ইফতারিতে হরেক রকমের আইটেম থাকে, সর্বনিম্ন 10 আইটেমের নিচে ইফতারি হচ্ছে না। পাশের বাড়ির লোকটা 2টা খেজুর খেতে পারছে না, আমরা এদিকে কোনো আমাদের নজর নেই। তাহলে আমরা আখলাকের একদমই নিম্ন পর্যায়ে আছি, আমাদের চরিত্র নাই। আমরা যদি মনুষ্যত্ব থাকতো, উত্তম চরিত্রের হতাম, মানুষের ইনসাফ ফিরাইয়ে দিতাম। আর মানুষ যখন ইনসাফ ফিরাই দিবে, আখলাকের হক আদায় করবে, ডেফিনেটলি দারিদ্রতা বিমোচন হবে, নৈতিক সম্পূর্ণ সোশ্যাল ডেভেলপ হবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। মাওলানা রায়হান সিদ্দিকী, সর্বশেষ আখলাকে হাসান আমরা কিভাবে অর্জন করব, খুব সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তা নামাজ যদি একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতে আমাদেরকে বলেছেন, এইভাবে যদি একজন ব্যক্তি নামাজ আদায় করে তাহলে অবশ্যই সে আখলাকে হাসানার অন্তর্ভুক্ত হতে পারে। আর বিশেষ করে যেহেতু রমাদানুল মুবারক মাস, একটু আগে আপনি যেটা বললেন, এই রমাদানুল মুবারক মাসে দেখেন আখলাকে হাসানা অর্জন করার সবচেয়ে বড় হাতিয়ার হলো, উত্তম হলো এটা আখলাকে হাসানা অর্জন করার। যেমন আমরা যদি কবিতার ভাষায় দেখি, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীতে বেদন, বুঝিতে না পারে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। আমি সোনার চামচে বড় হয়েছি, সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছি। আমি এসির গাড়িতে চলি, এসি রুমে চলি। একজন দুঃখী মানুষ, একজন কষ্টে থাকে, তার সম্বন্ধে তো আমি বুঝতে পারবো না, জানতে পারবো না। রমজানুল মুবারক মাস কিন্তু সেটা আমাকে শিক্ষা দিচ্ছে। আমার সাথে একজন ব্যক্তি ঝগড়া করতে আসতেছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক, আমি যদি এই ব্যক্তিকে বলি, ভাই আনা সোয়াইম, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করবো না, তাহলে এই পবিত্র রমাদানুল মুবারক মাস কিন্তু আমাদেরকে আখলাকে হাসানার উত্তম ট্রেনিংটা সেটা আমাদেরকে দিচ্ছে। আরও অনেক অনেক কাজ আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো করতে আমাদেরকে নিষেধ করেছেন, এটা যদি আমার হৃদয় থেকে ধারণ করে আমি সেখান থেকে যদি বিরত থাকি, আমি প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, সবচেয়ে বড় চমৎকার বিষয় হলো কি, আপনি যদি 10 বছরের একটা ছোট বাচ্চাকে কিছু খেজুর পকেটে দিয়ে, পানি দিয়ে, তাকে যদি বাথরুমে ঢুকিয়ে দিয়ে বলেন যে তুমি এর ভিতরে তুমি খেজুরগুলো খেয়ে ফেলো, তোমাকে কেউ দেখবে না, সে কিন্তু এটা করবে না। কারণ তার ভিতরে একটা ভয় আছে যে আমার আল্লাহ আমাকে দেখছেন। এই যে একটা ট্রেনিং, এই যে একটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা যদি আমরা নামাজের ক্ষেত্রে, আমাদের চলাফেরার ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি আমি এটা অংশগ্রহণ করতে পারতাম, বা এটা যদি আমি যদি এটা অর্জন করতে পারতাম যে আমাকে আল্লাহ দেখছেন, যখনই খারাপ কাজ করতে যাব আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কিন্তু আমি আখলাকে হাসানা খুব সহজে আমি অর্জন করতে পারতাম। এখান থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। জি, শুকরিয়া মাওলানা রায়হান সিদ্দিকী, মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল, আপনাদেরকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো-স্পন্সর সানোয়ে স্যাটেলাইট সিটি ও খাদেম গ্রুপ, সহযোগিতায় ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও খেজুরবাগ খানকায় সালিয়া দিনিয়া কমপ্লেক্স। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে, নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে পর্যন্ত সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।